ভাই 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 রাসেল ভাইপো আছে, বলিস পায়খানা একটু করে আসি, ঝাড়ে তো ডুবেও যাচ্ছে না। রাসেল ভাইজান সাপ যে অত্যাচার করতেছে, কি হয় হোক পেটটা তো ক্লিয়ার করা লাগবে। বাঁচাও 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 বাঁচাও। আরে হালার পুতে এইভাবে চিল্লায় পালাইলো কেন? আমার কি রাসেল ভাই বোন মনে হচ্ছে নাকি? ফুল মাঙ্গো না ভাই 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 রাসেল ভাইপো আছে। বলিস কি রে, এই জঙ্গলে রাসেল ভাইজান আছে? হ্যাঁ সত্যি দেখছিস তো? হ্যাঁ ভাই। আমার বিশ্বাস হচ্ছে না, কারণ এখানে রাসেল ভাইজান আসার মতন কোনো স্কোপ নাই। তুই তো জানিস এখানে আমরা থাকি, এখানে আরো অনেক মানুষজন থাকে, ওইখানে ঢুকবে কিভাবে রে? আরে ভাই আমি পায়খানা করতে যাই দেখি রাসেল ভাইজান এখানে বসে আছে। তাইলে তো দেখাই লাগে রে, নাহলে তো আমাদের এলাকার লোকজনকে ধ্বংস করে দেবে। হ্যাঁ ভাই চলেন দেখে আসি। চল তো দেখি। হ্যাঁ চলেন। আরে শালা, আর আমার বাপ যে কি নাম রাখছে, ঝাড় জঙ্গলেও বেড়ে আমার শান্তি নাই। এখন এই ছেলেটা যেভাবে দেখিয়া বলতেছে, এখন যদি এই এলাকাতে ছড়াইয়া দেয় তখন আমি মুখ দেখাবো কিভাবে? এখনই আমি আমার বাবাকে যে বলবো যেন নামটা পাল্টে রাখে। আরে চাচা কেমন আছেন? আরে ভাতিজা ভালো আছি, তুই এখানে কেন? আরে চাচা বাথরুম করতে আসছিলাম একটু। এটাই তো রাসেল ভাইজান সাপ। কি বলছিস? এটা তো আমাদের রাসেল ভাইজানের ছেলে, এটা আবার সাপ হবে কোন দিক থেকে রে? ওকে তো রাসেল ভাইজান সাপের মতন দেখতে। আরে বোকাচোদা, ওর বাপের মতো ওকে দেখতে হবে না, কারণ ওদের তো রক্ত এক। বাপের মতো কোনোদিন সন্তান হয় না, দেখিস নি কোনোদিন? হ্যাঁ। ওই জন্য কি হয় সাপ? ফালতু ছেলে কোনানকার। তোদের মতন ছেলের কারণে এলাকায় শালার দুনিয়ার গজব ছড়ায়, এই কারণে এলাকার লোক বিভ্রান্ত হয়ে পড়ে, দুনিয়ার মনে করি যে বিপদের সম্মুখীন হতে হয়। এই ধরনের কাজ কোনোদিন করবি না। কোথায় মানুষ আর কোথায় সাপ? এর বাপের নাম রাসেল, এই জন্য কি সাপ? এ রাসেলের বাচ্চা, রাসেল ভাইপারের বাচ্চা। ফালতু ছেলে। তো ভাতিজা ঠিক আছে, কোনো মনে কিছু নিবি না, হ্যাঁ? আর এগুলো ছেলে বোঝে না, বুঝিস না? চল বাসায় যাবি না? হ্যাঁ চলেন। এই ধরনের কাজ আর কোনোদিন করবি না, ঠিক আছে? ভাই ওকে একটু পেছনে তো, ভাই একটু পেছনে তো। বোকা ছেলে, কোনোদিন এইভাবে আর না বুঝি না শুনি কোনো কাজ করবি না। তুই এখন যদি এই জিনিসটা এলাকায় ছড়াইতি, তাহলে আমাদের এলাকার লোক কত বিভ্রান্ত পড়ে যেত। আমাদের এলাকায় সব কোনো গুণগান আছে, কোনো কথা আছে? তুই আজকে সর্বপ্রথম এই ধরনের ঘটনা ঘটাইতে চাইছিলি। ফালতু ছেলে, এই ধরনের কাজ কোনোদিন করবি না। না জানি না বুঝি কোনোদিন কোনো কাজ করিয়া মানুষকে বিপদের মধ্যে ফেলাবি না, ঠিক আছে? আচ্ছা ভাই চল। চলেন। তো ঠিক আছে ভাতিজা, তুই বাসায় চলে যা, হ্যাঁ? আচ্ছা। পরে দেখা হবে এখন। ভাই এর বাপও কিন্তু ইন্ডিয়া থেকে আসছে। তাই নাকি? হ্যাঁ। আরে বেটা এখন মনে পড়ছে, ওর বাপ তো ইন্ডিয়া গেছিল কাজে, সেজন্য কি ওর বাপ সাপ হয়ে আসছে নাকি ওখান থেকে? আরে না, ইন্ডিয়া থেকে যদি সাপ রূপে না আসি, মানুষ রূপে আসছে। হায় রে, এই পাগলা চোদাকে আমি এখন কিভাবে বুঝাই? মানুষ তো মানুষ, সাপ তো সাপেই। একমাত্র কান লাগেনি আমি আগের জন্মে শুনছি এরাই নাকি সাপ থেকে মানুষ রূপে হয়, কিন্তু রাসেল ভাইপারের তো এরকম কোনো কন্ডিশন নাই, বুঝিস না? রাসেল ভাইজান সাপও কিন্তু খুব খারাপ। খারাপ হইতে পারে, কিন্তু ওটা যে মানুষ রূপ নিতে পারে না, ওদের একটু বিষ বেশি। কিন্তু ওদের দোষ যদি তুই না করিস, গায়ে যদি পাড়া না দিস, তাহলে ওরা কখনো তোকে সবল দেবে না। আমার কিন্তু এটা সন্দেহ লাগতেছে ভাই। আরে সন্দেহের কিছু নাই রে, এগুলো জিনিস বেশি বাড়াবাড়ি করিস না, বুঝছিস? আমাদের এলাকা শান্ত আছে, ভালো থাকতে দে। কাউকে যেন এই সম্বন্ধে কোনো কিছু বলবি না, ঠিক আছে? আচ্ছা। তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে বিপদের মধ্যে পড়ে যাবে। তো ঠিক আছে, এই ধরনের কথাবার্তা কাউকে বলবি না, গজব ছড়াবি না এলাকায়। ফালতু ছেলে কোনানকার।